হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জগন্নাথ। আশা করি পরীক্ষা দুটো শিফটের হয়ে গেল আজকে, ক্লার্কশিপের, সবাই জানো। আশা করি সবার পরীক্ষা ভালোই হলো। তো ম্যাথস কোশ্চেন ভাই পসিবল না তো ওভাবে করা। এগুলো যেগুলো আনছি সবগুলো মেমোরি বেসড কোশ্চেন। দুটো শিফটে মোরালেস জিএস যা জিজ্ঞেস করেছে সেগুলো প্যাটার্নটা বুঝবো। হ্যাঁ, আমরা শুধু জিএসটা নিয়ে কথা বলবো এখানে ভিডিওতে, শুধু জিএস নিয়ে কথা বলবো। এখন পর্যন্ত বাকি কোশ্চেনগুলো সম্পূর্ণ আসেনি, ইংলিশের কিছুটা আছে, শেষে বলবো যেগুলোতে জোর দিতে হবে। যারা কালকে এক্সাম দিতে যাবে তারা জায়গাগুলো দেখে যেতে পারো যে কোন কোন জায়গা থেকে প্রশ্ন জিজ্ঞেস করছে, জাস্ট প্রশ্নের প্যাটার্ন বোঝানোর জন্য দেওয়া। ওকে, অপশান নেই যেহেতু মেমোরি বেসড কোশ্চেন, সেরকম এদিক ওদিক একটু হতে পারে। ওকে, দেখো এদিক ওদিকের মধ্যে দেখো, প্রথমেই দেখো হয়ে গেছে, বুঝতে পেরেছো? চলো যাই হোক, কোশ্চেন দেখো। ইতিহাস থেকে প্রশ্ন জিজ্ঞেস করেছিল লাইফ ডিভাইন। লাইফ ডিভাইনটা কার লেখা? অরবিন্দ ঘোষ। এই বুকটা কার লেখা? লাইফ ডিভাইন বুকটা কার লেখা? অরবিন্দ ঘোষ। ওকে, দাঁড়িয়ে যাও। এই বুকস অ্যান্ড অথর্স গুলো বা এখানে যেগুলো পড়াচ্ছি আমার বুস্টার ডোজ হিসেবে আমি পরীক্ষার আগে আপলোড করেছি, অনেক আগে। এখান থেকে ডিরেক্টলি কোশ্চেন এসেছিল আমার এটা থেকে, এটা প্রথম শিফটের। ওকে, অরবিন্দ ঘোষ। অরবিন্দ ঘোষের লেখা কি? লাইফ ডিভাইন বই। এটা ফার্স্ট শিফটের জিএস গুলো বলছি, মোরালে সবগুলো নেই। নাইজেরিয়ার ক্যাপিটাল কি? আবুজা। তাহলে এখান থেকে কি বুঝলাম আমি? ক্যাপিটাল পড়তে হবে, ক্যাপিটালগুলো পড়তে হবে। ক্যাপিটাল দিয়ে দিচ্ছে একটা শিফটে। ইজরা কাপ, তাহলে বিভিন্ন ধরনের কাপ কোন খেলার সঙ্গে কি যুক্ত, এগুলো একবার দেখে নিতে হবে। ইজরা কাপ হলো পোলো খেলার সঙ্গে যুক্ত। ওকে, মোহিনীঅট্টম ডান্স, এটা আমি করিয়েছি প্রশ্ন। ক্লাসিক্যাল ডান্স আছে, মোহিনীঅট্টম হলো কেরালার। মোহিনীঅট্টম কার লেখা, মানে কোথাকার ডান্স? কেরালার ডান্স। লোনার লেক, লেক দিচ্ছে। এবার লোনার দিয়েছে, প্রথম শিফটে লোনার দিয়েছে, সেকেন্ড শিফটে দেখবে লোকটাক দিয়েছিল। লোনার লেকের আনসার কি? মহারাষ্ট্র। ওকে, তাহলে আনসারগুলো বলে দিলাম। দেখো, মোরাললেস খুব একটা যে বিশাল কঠিন জিকে ছিল সেটাও না, আবার সহজ ছিল সেটাও না, কিছু কিছু আনকমন থাকবেই। এগুলো পড়ে থাকলে এগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, যদি কেউ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে ঘাটাঘাটি করো তাহলে পাবে। এখানে খুব একটা কঠিন ছিল না। নেক্সট, আইএনসির ফার্স্ট ওম্যান প্রেসিডেন্ট, একদম পুরো কমন কোশ্চেন, সবাই জানে। অ্যানি বেসান্ত। তোমাকে ইন্ডিয়ান যদি বলে দিত তাহলে আলাদা হইতো। অ্যানি বেসান্ত ইন্ডিয়ান যদি হয়, এটার ক্ষেত্রে যদি ইন্ডিয়ান হয়ে যেত তাহলে আনসার কি হয়ে যেত? সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু। পরীক্ষা যদি দিয়ে তো কত সালে হয়েছিল? 1917 সালে হয়েছিলেন এটা। আর এটা কত সালে হয়েছিল? 1925 সালে হয়েছিল। রাজাজি বায়োস্ফিয়ার রিজার্ভ, উত্তরাখণ্ডে। রাজাজি বায়োস্ফিয়ার রিজার্ভ, একটু দাঁড়িয়ে যাবে। রাজাজি বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় আছে? উত্তরাখণ্ডে। তাহলে ন্যাশনাল পার্ক, এই জায়গাগুলো দেখে যাবে। উত্তরাখণ্ডে আছে রাজাজি বায়োস্ফিয়ার রিজার্ভ। নেক্সট, বিয়ার মার্কেট। তোমরা ইকোনমিতে শুনেছিলে বিয়ার অ্যান্ড বুল মার্কেট। বিয়ার মানে, বিয়ার দেখবে একটা লোগো থাকে, বিয়ার দেখবে মাথা নিচু করে থাকে, বুল মাথা উঁচু করে থাকে। তাহলে মাথা নিচু করে থাকে মানে লস যদি চলে, অ্যান্টিসিপেটেড লস অ্যান্টিসিপেট যদি করে তাহলে সেটাকে বলা হয় বিয়ার মার্কেট স্টক মার্কেটের ক্ষেত্রে। আর যদি প্রফিট অ্যান্টিসিপেট করে তাহলে সেটাকে কি বলবো আমরা? বুল মার্কেট। ক্লিয়ার হয়েছে? এটা প্রফিটের ক্ষেত্রে হবে বা মার্কেট ইনক্রিজ হবে, সেটা হলে পারে এটা হবে। গিগ ইকোনমি খুব ইম্পর্টেন্ট টার্ম। গিগ ইকোনমি অপশানে কি আছে জানি না, অপশানে কি দিয়েছিল আমরা জানি না। তাহলে গিগ ইকোনমি জিনিসটা কি সেটা একটু আমি বলে দিচ্ছি। অপশন কি ছিল আমার কাছে এখন পর্যন্ত আমার জানা নেই। গিগ ইকোনমি কিছুই না, তোমরা দেখতে পাও জোম্যাটো, তারপর কি বলে সুইগি, এই সবগুলো ছোটোখাটো কন্ট্রাক্টরগুলো যেসব কাজগুলো করে ডিজিটাল অ্যাপ্লিকেশনের মাধ্যমে, টেম্পোরারি জবস যাকে বলে, টেম্পোরারি জবস, সেটা গিগ ইকোনমি, সেটা গিগ ইকোনমি। নিউমিসম্যাটিক্স সবাই জানো, কয়েন কালেকশনকে বলে, কয়েনের ব্যাপারে। ওকে, তাহলে এখান থেকেও আমি বলবো না যে খুব একটা কঠিন কোশ্চেন হয়েছিল। হ্যাঁ, গিগ ইকোনমিটা অনেকেই হয়তো শোনোনি, প্রথমবার শুনছো গিগ ইকোনমি, কিন্তু যদি নিউজ পেপার একটু ফলো করতে তাহলে গিগ ইকোনমি অনেকবার দেখতে পেতে চোখে। ওকে, রিসেন্টলি জানো সুইগি কি করলো? স্টক মার্কেটে এনলিস্ট করলো নিজেকে, তাহলে সেটাই গিগ ইকোনমি বলেই ছিল প্রথমে। ম্যাক্রো নিউট্রিয়েন্টস অফ প্ল্যান্ট, ম্যাক্রো নিউট্রিয়েন্টস, মাইক্রো থাকে আর ম্যাক্রো থাকে। দেখো দুটোই খুব প্রয়োজন হয়, দুটো নিউট্রিয়েন্টই প্রয়োজন হয়। একটা হলো ম্যাক্রো নিউট্রিয়েন্ট, একটা হলো মাইক্রো নিউট্রিয়েন্ট। ম্যাক্রো মানে বড়,
মাইক্রো মানে ছোট, মানে যেগুলো বেশি পরিমাণে দরকার সেগুলো হলো ম্যাক্রোনিউট্রিয়েন্ট, যেগুলো কম পরিমাণে দরকার সেগুলো মাইক্রোনিউট্রিয়েন্ট। তাহলে ম্যাক্রোনিউট্রিয়েন্ট নিউট্রিয়েন্ট প্ল্যান্টের কি হয়, এনপিকে মনে রাখবে। যারা গ্রামে বাড়ি তারা রিলেট করতে পারবে ভালো, কি এনপিকে তোমরা সার ইউজ করো, নাইট্রোজেন, ফসফরাস, পটাশ। তাহলে অপশন এখানে কি হবে, নাইট্রোজেন। যোগশ্রী স্কিম কে লঞ্চ করেছে, সবাই জানো যোগশ্রী স্কিম কার, আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের। তাহলে ওয়েস্ট বেঙ্গলের স্কিমসগুলো দেখে যাবে, কালকে যারা এক্সাম দিতে যাবে তারা নেক্সট শিফটে যারা দিতে যাবে তারা স্কিমসগুলো দেখে যাবে। জিএসটি ইন্ট্রোডিউসড ফিনান্স মিনিস্টার করেছিল, অরুণ জেটলি করেছিলেন। ওকে, তখনকার তৎকালীন ফিনান্স মিনিস্টার কে ছিলেন, অরুণ জেটলি ছিলেন, অরুণ জেটলি করেছিলেন। আর এটাও দিতে পারে জিএসটি কাউন্সিলের চেয়ারম্যান কে হয়, জিএসটি কাউন্সিলের চেয়ারম্যান হন ফিনান্স মিনিস্টার। ওকে, দেখো এই দুটো কোশ্চেন আমি বলবো, স্মলেস্ট কান্ট্রি যারা জিকে পড়ো, একটু যারা জিকে পড়ো তারা স্মলেস্ট কান্ট্রিটা সবাই জানো, এটা কি ভ্যাটিকান সিটি, রোমের মধ্যেই ছিল এটা, তাই না? এটা ভ্যাটিকান সিটি, রোমের মধ্যেই থাকে এটা। আর এই কোশ্চেনটা অপারেশন কি আছে, সর্বশক্তি। অপারেশন সর্বশক্তিটা আর কিছুই না, ইন্ডিয়ান গভর্নমেন্ট যে মানে জম্মু কাশ্মীরের যে অ্যান্টি টেরর স্কোয়াড বা অ্যান্টি টেরর বা টেরোরিজমকে নষ্ট করার জন্য যেটা লঞ্চ করেছে সেটা হলো কি, অপারেশন সর্বশক্তি। কি JNK-তে অ্যাকচুয়ালি এটা অ্যান্টি টেরর অপারেশন। ক্লিয়ার হয়েছে? তাহলে এটা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়লো, বাকি দেখো সবই তোমার জানা কোশ্চেন। ওকে, নেক্সট দেখো নোবেল প্রাইজ 2024 উইনার ফিজিক্সে, শান্তিতে, সে কে কে পেয়েছে এটা তোমরা দেখে যাবে, এখান থেকে কোশ্চেন দিয়েছিল, এটা দেখে যাওয়া উচিত। নালন্দা ইউনিভার্সিটি ফাউন্ডার কে ছিল, কুমার গুপ্ত। ইতিহাসের প্রশ্ন, কুমার গুপ্ত। তাহলে তোমাকে দিয়ে দিতে পারে নালন্দা ইউনিভার্সিটি ডেস্ট্রয় কে করেছিল, ইখতিয়ার মোহাম্মদ বখতিয়ার খিলজি। ওকে, এটা দেখে নেবে। কোনটা মায়ানমারের সঙ্গে স্টেট বর্ডার শেয়ার করে না, তাহলে সবাই জানো মায়ানমারের সঙ্গে তোমাকে অপশন অনুযায়ী আনসার করতে হবে। তাহলে মায়ানমারের সঙ্গে কে কে শেয়ার করে সেটা দেখে নাও, তাহলে পেরেছে অরুণাচল প্রদেশ, তারপর নমমি গঙ্গা মনে রাখবে, নমমি, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, এগুলো মায়ানমারের সঙ্গে অ্যাটাচ করে। তাহলে এগুলো বাদে যেটা অপশন থাকতো তোমাকে একটা না একটা অপশন কি দিয়েছিল, শেয়ার করে না সেরকম দিয়েছিল। তাহলে আনসার এখানে সেটা হবে ত্রিপুরা থাকতে পারে, মেঘালয় থাকতে পারে, আসাম থাকতে পারে। এই তিনটে স্টেটে কি ওইদিকে নর্থ ইস্টের স্টেটে তিনটে থেকেই ফলো করে না বা শেয়ার করে না, তাহলে এটুকু শেয়ার করে। নেক্সট, এইটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন ছিল, এইগুলো আনসার করে দেওয়া যা, এইগুলো তো রিপিট হবে না, এগুলো ভাই আর রিপিট হবে না পরীক্ষায়। ওকে, কিন্তু জাস্ট দেখে যাও যে কি দিচ্ছে। তাহলে হুইচ শাটলার ওন বন কনভেনশন টুর্নামেন্ট, এটা পরীক্ষায় দিয়েছিল। এটা একটু বলতে পারি, একটু আনকমন, তানভি শর্মা। এটা একটু আনকমন টাইপের কোশ্চেন ছিল। ওকে, তানভি শর্মা ছিলেন। রেনেসা আর্ট, এটা তোমার স্ট্যাটিকের মধ্যে পড়ে। রেনেসা আর্টকে ইন্ট্রোডিউস করেছিল বা ইন্ট্রোডিউসড বাই, অপশন অনুযায়ী আনসার করতে হবে, কিন্তু অপশন কি ছিল জানি না, অনেকেই ছিল। রেনেসা আর্টের মধ্যে কে করেছিল, বন্ডে ছিল, তারপর মাসাসিও ছিল, আরও অনেকেই ছিল। মাসাসিও, স্পেলিং ভুল হতেই পারে, মানে প্রোনাউন্সিয়েশন ভুল হতে পারে। মাসাসিও। এনভায়রনমেন্ট ডে কোথায় হয়েছিল, এনভায়রনমেন্ট হয়েছিল আরবে হয়েছিল। ওকে, এটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন দিয়েছিল। 2026 T20 ওয়ার্ল্ড কাপ তোমাকে কিছু বলে দেয়নি, তার মানে কি জানতে চাইছে, মেন জানতে চাইছে। যদি কিছু না বলে দেয় তাহলে মেন জানতে চাইছে। আইসিসি যদি হয় 2025-এর পাকিস্তান, এটা পাকিস্তানের কথা বলা হয়েছিল, 2025 অ্যাকচুয়ালি এটা হবে। দুদিন আগে আইসিসি এটা নতুন লোগো করে দিয়েছে, না 2025 এটা আইসিসি ট্রফি ভাই, মাই মিস্টেক, ওটা আইসিসি ট্রফি। ওকে, 2026 আইসিসি মেন এটা হবে, T20 ওয়ার্ল্ড কাপ হবে আমাদের ইন্ডিয়ার শ্রীলঙ্কায় হবে। ওকে, এটা চ্যাম্পিয়ন্স ট্রফি গল্প, এটা ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কা। 3 টায়ার গভর্নমেন্ট কোন স্টেট করেছিল, সবাই জানো, রাজস্থানের।
ওকে, তাহলে পঞ্চায়েতি রাজ থেকে প্রথম শিফটেও দিয়েছিল, সেকেন্ড শিফটেরও কোশ্চেন দিয়েছিল। নেক্সট, কে ইনস্ট্রুমেন্টের সঙ্গে রিলেটেড? দেখো আমজাদ আলী খান সবাই জানো, শরৎ বাজান তিনি। কি বাজান? শরৎ। বেশ, নালন্দা ইউনিভার্সিটি ফাউন্ডেড বাই, আচ্ছা এটা তো করিয়ে দিলাম। আর্জেন্টিনার কারেন্সির নাম কি ছিল? দেখো ক্যাপিটাল গেল, তাহলে এখানে কারেন্সিও জিজ্ঞেস করে নিয়েছে। দেখো ক্যাপিটাল কারেন্সিটা দেখে যাবে এই জায়গাটা, কারণ এই জায়গাতে কোশ্চেন দিচ্ছে। ক্যাপিটাল দিয়েছিল, নাইজেরিয়ার ক্যাপিটাল দিয়েছিল আবুজা। আর্জেন্টিনার কারেন্সি কি? আর্জেন্টাইন পেসো। কি? পেসো হলো কারেন্সি। পরের শিফটেও দিয়েছিল, দেখতে পাবে। দেখো ফিফা কবে ফাউন্ড হয়েছিল? 1904 সালে। কতগুলো ফান্ডামেন্টাল ডিউটি ছিল? 11টা। আচ্ছা, ফান্ডামেন্টাল ডিউটি কোন কমিটির রিকমেন্ডেশনে হয়েছিল? শরণ সিং কমিটির। এটা আমি এক্সট্রা পয়েন্ট বলে দিলাম, শরণ সিং কমিটি। ওকে, সাল জানো, অ্যামেন্ডমেন্ট জানো। টি-20 মেন ওয়ার্ল্ড কাপ 2024 কোথায় হয়েছিল সবাই জানো? অ্যাকচুয়ালি আমেরিকায় হয়েছিল, তাই না? ওয়েস্ট ইন্ডিজ অ্যান্ড আমেরিকা, এখানে তো হয়েছিল 2024-এর ফিফা ওয়ার্ল্ড কাপ টি-20। আন্না সাগর লেক সবাই জানো কোথাকার? আন্না সাগর লেক রাজস্থানের। আন্না সাগর লেক রাজস্থানের ছিল। তাহলে লেক থেকে কোশ্চেন দেখো 2-3টে দিয়েছে। কিছু কিছু কোশ্চেন ছিল ভাই বলবো একটু মডারেট টাইপের ছিল, কিছু কিছু কোশ্চেন সবাই করতে পারবে। ম্যাথস যারা করবে তারা এগিয়ে যাবে। আমার প্লেলিস্ট তৈরি করা আছে, ম্যাথস যারা করবে দেখবে ওখান থেকে মোরাললেস কোশ্চেন দিচ্ছে, খুব একটা কঠিন কোশ্চেন দেয়নি। ট্রিগোনোমেট্রি জিজ্ঞেস করছে না, অ্যালজেব্রা জিজ্ঞেস করছে না। ওকে, দেখো ওরোগ্রাফিক রেনফল কি? ওরোগ্রাফিক রেনফল পাহাড়ে উঠে যেটা হয়। উইন্ডওয়ার্ড অনুবাদ আর প্রতিবাদ ঢালে যেটা হয়, এই যে এখানে বৃষ্টিপাত এখানে উঠে যায় এটা, তারপর এটা যেটা হয় সেটাকে বলা হয় কি? ওরোগ্রাফিক রেনফল। কে মার্কেট পলিসি ইন্ট্রোডিউস করেছিল সবাই জানো? আলাউদ্দিন খিলজি। তাহলে আলাউদ্দিন খিলজিকে আর কি কি বলা যায়? সেকেন্ড আলেকজান্ডার বলে। আর কি বলে? সিকান্দারি শ্রেণী বলে। ওকে, এইসব। গিনি কোএফিসিয়েন্ট এটা কার সঙ্গে যুক্ত? তোমাকে পরীক্ষা দিয়েছিল ইনকাম ইনইকুয়ালিটি। কি? ইনকাম ইনইকুয়ালিটি। ইনকামের বৈষম্য, আয় বৈষম্য। আর এটা ছিল পার্কচিক গ্লেশিয়ার। এই গ্লেশিয়ারটা আছে কোথায়? এটা একটা আনকমন কোশ্চেন ছিল, লাদাখ। এটা ছিল লাদাখ। ওকে, তাহলে এই ছিল মোরালেস ফার্স্ট শিফটের কোশ্চেন। ওকে, ভিডিও শেষ পর্যন্ত যাবে। কালকের কিছু ইংলিশের জন্য টিপস দেওয়া হবে। ইংলিশে যে জায়গাগুলো জিজ্ঞেস করছে ফার্স্ট শিফটেও সেকেন্ড শিফটেও মোরালেস জিজ্ঞেস করেছে। ওকে, চলো সেকেন্ড শিফটের কিছু কোশ্চেন দেখে নিই যেগুলো পেরেছি। পম্পাস গ্রাসল্যান্ড সবাই জানো। নর্থ আমেরিকায় কি পাওয়া যায়? প্রেরি। সাউথ আমেরিকায় কি পাওয়া যায়? পম্পাস। ওকে, তাহলে এটা কি হবে? সাউথ আমেরিকায় পাওয়া যায়। ভেল্ড কোথায় পাওয়া যায়? সাভানা কোথায় পাওয়া যায়? তার মানে গ্রাসল্যান্ডটা দেখে নিবে একবার। হাইস্ট ফ্রিকোয়েন্সি কার থাকে? সবাই জানো গামারের। সেজন্য তো ভেদন ক্ষমতা সব থেকে বেশি, যার ফ্রিকোয়েন্সি বেশি ভেদন ক্ষমতা সেই জন্য বেশি। ওজন, এটা ওজনটা দেওয়া আছে, এখানে লেখা আছে ওজনটা। অ্যাকচুয়ালি বলেছিল আল্ট্রাভায়োলেট রশ্মিগুলো কোথায় তোমার শোষিত হয়? ওজন স্তরে। ওই ওজন স্তর যদি না থাকে তাহলে ওজন স্তর থাকে কোথায়? অ্যাকচুয়ালি স্ট্র্যাটোস্ফিয়ারে। ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, তার উপরে থাকে ট্রপোস্ফিয়ার পরে। গভর্নর জেনারেল ডিউরিং 1857, এর থেকে সোজা কোশ্চেন হতে পারে? লর্ড ক্যানিং। যারা কম্পিটিটিভে পড়ছো তারা সবাই জানো লর্ড ক্যানিং ছিল। ফিফা মেন প্লেয়ার অফ দ্য ইয়ার 2024-এ কে হয়েছিল? লিওনেল মেসি হয়েছিল। এইসবই জিজ্ঞেস করেছে। ওকে, নেক্সট 73rd অ্যামেন্ডমেন্ট। দেখো আবার পঞ্চায়েতি রাজ, 73rd পঞ্চায়েতি। আর যদি বলতো 74th, তাহলে কি হতো? এটা মিউনিসিপ্যালিটি হতো। টাইমস অফ ইন্ডিয়া, এই কোশ্চেনটা স্ট্যাটিকের মধ্যে যদি বলা যায়, এই কোশ্চেনটা একটু টাফ কোশ্চেন আমি যদি বলি, কারণ সবাই এগুলো পড়ে যায় না। ওকে, টাইমস অফ ইন্ডিয়া স্টার্টেড ইন কত সালে জিজ্ঞেস করেছে? এটা 1838 ফার্স্ট ইস্যু হয়েছিল 1838। এর অপশানে কি ছিল জানি না। শুরু হয়েছিল 1838-এ, কিন্তু অপশান কি ছিল জানি না, কিন্তু এটা অনুযায়ী আনসার করবে। আইইউসিএনের হেডকোয়ার্টার কোথায় জানো? সুইজারল্যান্ডের। তোমাকে অপশান দেওয়া ছিল এটা। আইইউসিএনের হেডকোয়ার্টার তোমাকে বলা ছিল না, যে শহরের নাম বলা ছিল না, কান্ট্রির নামগুলো বলা ছিল। সুইজারল্যান্ড ছিল, তারপর আরও ছিল। ওকে, তাহলে আইইউসিএনের হেডকোয়ার্টার গ্ল্যান্ড কোথায়? সুইজারল্যান্ডে আছে। ওকে, বার ইজ দ্য ইউনিট অফ, বার কিসের? প্রেসারের ইউনিট। ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট দেখো দিয়েছে, তাহলে বদরুদ্দিন তেবজি। তাহলে আইএনসির সেশনগুলো দেখে যাবে, ওখান থেকে একটা কোশ্চেন দিচ্ছেই, বদরুদ্দিন তেবজি। তাহলে প্রথমে কি ছিল? ওমেন দিল, এখানে কি দিল?
মুসলিম প্রেসিডেন্ট দিল। আচ্ছা এরপরে আচ্ছা ফার্স্ট ইংলিশ প্রেসিডেন্ট কে ছিল, একটু রিভিশনও করে নি সেই সঙ্গে সঙ্গে। ইংলিশ প্রেসিডেন্ট কে ছিল? জর্জ ইউল। জর্জ ইউল কে প্রতিষ্ঠা করেছিল সবাই জানো? ডাফরিন করেছিলেন, সরি ডাফরিন বলছি, এও হিউম করেছিলেন 1885-তে। কার সময়? ডাফরিনের সময়। ওকে চলো লোকটাক লেক দেখো, তোমাকে অপশানে মণিপুর ছিল না, কোন ইন্ডিয়া? নর্থ ইস্ট ইন্ডিয়া, সাউথ ইস্ট ইন্ডিয়া এসব দেওয়া ছিল। তাহলে আনসার কোনটা? মণিপুর কোথায় পড়ে? নর্থ ইস্ট ইন্ডিয়াতে। ফেসবুককে স্টার্ট করে সবাই জানো, জুকারবার্গ, মার্ক জুকারবার্গ। ওয়ার্ল্ড বিনিথ হিজ ফিট এই বইটা একটা ফুটবলারের লেখা। অপশানগুলো ছিল ওয়ার্ল্ড বিনিথ হিজ ফিট, এটা লিখেছেন পুল্লেই গোপীচাঁদ। অ্যাকচুয়ালি গোপীচাঁদ ফুটবলার ছিলেন, ওনার লেখা। ওকে বায়োগ্রাফি, ওনার বায়োগ্রাফি, এটা গোপীচাঁদের ছিলেন। ডেফিনেশন অফ ফোর্স, ফোর্সের ডেফিনেশন কোন ল থেকে পাই আমরা? নিউটনের সেকেন্ড ল অফ মোশন থেকে পাই। সেকেন্ড ল অফ থেকে মোশন পাই, কারণ কি পাই? এপি ইকুয়াল টু এমবি, এসবই তো হয় ফোর্সের কথা। উকাই ড্যাম কোথায় আছে? উকাই ড্যাম সবাই জানো। তাহলে ড্যাম তোমাকে দেখো একটা করে ড্যাম দিচ্ছি। ওকে তাহলে উকাই ড্যাম কোথায় আছে? তাপ্তি নদীর পরে আছে। তাহলে একটা করে ড্যাম দিচ্ছি, সেটাও দেখে নিবে। চলো নেক্সট, ওয়ার্ল্ড এইডস ডে। এইডস ডে কবে? 1 ডিসেম্বর, সবাই জানো এটা। হিন্ডন রিভার কার? যমুনার। পরীক্ষায় পড়া প্রশ্ন এগুলো। ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে, হ্যাঁ এটা আনকমন কোশ্চেন দিয়েছিল। ব্লাড ডোনার ডে কবে? তোমাকে এটা আনকমন কোশ্চেন দেওয়া হয়েছিল। ওকে কিছু কিছু আনকমন কোশ্চেন থাকছে ভাই, সবই যদি সহজ দিয়ে দেয় তাহলে কি করে হবে? কিছু আনকমন কোশ্চেন থাকছে, তাহলে তোমরা এখানে একবার জাস্ট বই দেখে চলে যাবে, একবার ডের এগুলো দেখে চলে যাবে কালকে। বেঙ্গল টেনেন্সি অ্যাক্ট কবে পাস্ট হয়েছিল? 1885-তে, সবাই জানো। পাস্ট হয়েছিল জিজ্ঞেস করে। ন্যাশনাল স্পোর্টস ডে দেখো এই শিফটে, সেকেন্ড শিফটে দেখো তিনখানা কি দিয়েছিল? তিনখানা দিয়েছিল তোমাকে ডে, করতো 29 আগস্ট। সেকেন্ড শিফটে তোমার 3টে ডে দিয়েছিল। সেকেন্ড শিফটে 3টে ডে দিয়েছিল। ব্লু ইকোনমি কি? তোমার অপশান ছিল এগ্রিকালচার, অপশান ছিল আই থিঙ্ক মহাসাগরের কিছু বা ওশানের কিছু। তাহলে তোমাকে ব্লু রিভলিউশন শুনেছো, তাহলে ব্লু মানে ওশান, মনে রাখবা। তাহলে এটা ওশানের ব্যাপার, ওশানের রিসোর্সটাকে বলা হয় ব্লু ইকোনমি। এই কোশ্চেনটা কঠিন ছিল বলতে পারি। আসো আপ, এই যে এটা রেস, আসো আপ রেস কোথায় আছে? আসো আপ রেস কোথায় আছে? অপশান ছিল আই থিঙ্ক মণিপুর, হিমাচল প্রদেশ, আরো কিছু একটা ছিল। কিছু এই সব জায়গা থেকে কোশ্চেন দিচ্ছে, কিছু একটা কোশ্চেন দিচ্ছে। এটা আন্দামান নিকোবর, মনে রাখবে। আসো আপ কোথাকার আছে? আন্দামান অ্যান্ড নিকোবরে এই রেসটা আছে। এটা প্রিভিয়াসলি প্রশ্ন জিজ্ঞেস করা। নাথুলা পাস সবাই জানো, নাথুলা পাস কোথায় আছে? তাহলে তোমাকে পাসগুলো দেখে রাখতে হবে, নাথুলা পাস কোথায় আছে? নাথুলা পাস আছে সবাই মাউন্টেনের। এবার তোমাকে জিজ্ঞেস করেছে স্টেট, জিজ্ঞেস করেনি, জিজ্ঞেস করেছে কোন মাউন্টেনে? হিমালয়ে। নাথুলা পাস জিজ্ঞেস করেছে কোথায়? হিমালয়ে। কারাকোরাম কোথায় আছে? নাথুলা পাস হিমালয়ে আছে। নাথুলা পাস হিমালয়ে বিলং করে। ওকে সিকিম ডিস্ট্রিক্ট আছে হিমালয়। আচ্ছা বাতুকাম্মা ফেস্টিভ্যাল খুব ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল, এটা কি? এটা হলো তেলেঙ্গানার ফেস্টিভ্যাল, তেলেঙ্গানার খুব ইম্পর্টেন্ট বাতুকাম্মা ফেস্টিভ্যাল। ক্লিয়ার? দেখো বুলগেরিয়ার কারেন্সি, দেখো এটা বুলগেরিয়ার ক্যাপিটাল জিজ্ঞেস করেছিল ডব্লিউবিসিএস মেন্সে। বুলগেরিয়ার ক্যাপিটাল কি? সোফিয়া। সোফিয়া। আর বুলগেরিয়ার কি? লেভ। কারেন্সি হলো লেভ, এটা অপশানে ছিল। ইউনাইটেড স্টেটসের ক্যাপিটাল সবাই জানো ওয়াশিংটন, তাই না? ওয়াশিংটন ডিসি। বেশ, অলিম্পিক ফ্ল্যাগ কবে ডিজাইন হয়েছিল? দেখো অলিম্পিক থেকে কোশ্চেন এর আগের ক্লার্কশিপের পরীক্ষাও দিয়েছিল, এবারও দিল। 2019 সালে ক্লার্কশিপের পরীক্ষাতেও অলিম্পিক নিয়ে কথা বলেছিল। 1913 সালে ডিজাইন হয়েছিল। তাহলে অলিম্পিকের জায়গাটা একবার দেখে যাবে। প্রণব মুখার্জি কবে ভারতরত্ন পেয়েছিল? মোদী সরকার যখন সেকেন্ড টার্ম শুরু করলো 2.0 2019-এ, মনে করো 2019-এ কি হচ্ছিল? সেকেন্ড গভর্নমেন্ট এসেছিল, মোদী সরকারের সেকেন্ড টার্ম হয়েছিল, তখনই এই প্রণব মুখার্জিকে দেওয়া হয়েছিল। তাহলে আনসার 2019। ওকে তাহলে এই ছিল মোর অর লেস
কি জিএস সেকশনটা কোন জায়গা থেকে কোশ্চেন দিচ্ছে ক্লিয়ার করতে পেরেছি। আরও কোশ্চেন ছিল যেমন মেমোরি বেসড এখন মনে পড়ছে, যেমন ইউনাইটেড নেশনের, যাই হোক মনে পড়ছে না এই মুহূর্তে, মোস্ট সাস্টেনেবল সিটি বলে একটা কিছু একটা কোশ্চেন ছিল, মোস্ট সাস্টেনেবল সিটি ইন ওয়ার্ল্ড, এই কোশ্চেনটাও জিজ্ঞেস করেছিল। তাহলে ওসলো এই অনুযায়ী যে 2022 সাল অনুযায়ী ওসলো, কিন্তু তার আগে তোমাকে 2024 সাল অনুযায়ী বলেছে। 2024 সাল অনুযায়ী বলেছে যে মোস্ট সাস্টেনেবল সিটি কে, তাহলে আমস্টারডাম হয়েছে মোস্ট সাস্টেনেবল সিটি। ওকে, তোমাকে এটা জিজ্ঞেস করতে হলো কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, তোমাকে দেখানোর জন্য বলছে, এটা এই তো না যে পরীক্ষায় চলে আসবে। তাহলে মোস্ট সাস্টেনেবল সিটি আমস্টারডাম, এই কোশ্চেনগুলো দিচ্ছে। অঙ্ক অঙ্ক বলেছি একটা দুটো, বেশিরভাগই দিচ্ছে টাইম অ্যান্ড ডিস্টেন্সে দিচ্ছে, ট্রেনের অঙ্ক দিচ্ছে, কিছু সিম্পলিফিকেশন একটা দিয়েছে, পাতি জিনিসগুলো দেওয়া আছে, টাইম অ্যান্ড ডিস্টেন্স। হ্যাঁ, কোশ্চেন যারা অপশান টেস্ট করতে পারবে, যারা ডিভিজিবিলিটি রুলস ইউজ করতে পারবে, তারা খুব ফাস্ট আনসার করতে পারবে। ক্লিয়ার, তারা খুব ফাস্ট আনসার করতে পারবে। ইংলিশের কিছু কোশ্চেন এসে হাতে লেগেছে, ইংলিশগুলো যাই হোক, আমি যদিও ইংলিশের ফ্যাকাল্টি নই ভাই, কিছু ভুল হলে ক্ষমা করে দেবে, কিন্তু কোশ্চেন যেগুলো এসছে আমি বলে দিচ্ছি। কোশ্চেন কিছু এসে হাতে পড়েছে, কোশ্চেনগুলো বলছি। তোমাকে পার্টিসিপল আইডেন্টিফাই করতে বলেছি। কি আইডেন্টিফাই করতে বলেছিল? পার্টিসিপল আইডেন্টিফাই করতে বলেছিল। সেকেন্ড শিফটেরই আছে, প্রথম শিফটের কিছু নাই। যেমন তোমাকে দেওয়া আছে, কোশ্চেনটা দিয়েছিল হিয়ারিং দ্য নয়েজ দ্য বয় woke up, এই কোশ্চেন ছিল। তোমাকে পার্টিসিপল আইডেন্টিফাই করতে বলেছিল। অপশন ছিল এটা নয়েজ ছিল আর ওক ছিল, এই চারটে অপশন ছিল, কোনটা হবে তোমাকে পার্টিসিপল করতে বলেছিল। টেন্স আইডেন্টিফাই করতে বলছে, টেন্স দিয়ে দিচ্ছে, কোন একটা সেন্টেন্স দিয়ে দিচ্ছে, তারপর কি বলছে টেন্সটা আইডেন্টিফাই করো। ফিউচার টেন্স, পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, মানে টেন্সটা তুমি দেখে যাবে, টেন্স আইডেন্টিফাই করতে বলছে। ক্লিয়ার। প্রিপোজিশন দিচ্ছে, প্রিপোজিশন তোমাকে কি জিজ্ঞেস করেছে? হি লেফট দ্য ফোন, পাতি জিনিসে জিজ্ঞেস করছে, ফোন ড্যাশ দ্য বেড, তাহলে কোথায় অপশন ছিল অ্যাট, ইন, অন, তাহলে আনসার কোথায় হবে? ওয়ান। আনসার কি হবে? ওয়ান। এইসব জিনিসে কোশ্চেন দিচ্ছে। ওকে, আর কি ছিল? হ্যাঁ, সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার, মোর অর লেস গ্রামার, খুব একটা যে ভোকাবস দিচ্ছে সেটাও বলবো না, তবে মোর অর লেস গ্রামারের জায়গাটা দেখে যাবে। গ্রামারের বেসিক জিনিস থেকে জিজ্ঞেস করা হচ্ছে। আর একটা জিনিস করছে, জিজ্ঞেস করছে, মনে রাখবে, ফিগার অফ স্পিচ। কি ফিগার অফ স্পিচ? যেটা ইংরেজি ছেলেরা বেশি কানেক্ট করতে পারবে, যারা দেখোনি ভাই, ফিগার অফ স্পিচটা ইউটিউব থেকে হোক, কোনো বই থেকে হোক, এটা দেখে যাও। এখান থেকে দুটো কোশ্চেন প্রিভিয়াস শিফটে, মানে আজকের ফার্স্ট শিফটে একটা কোশ্চেন জিজ্ঞেস করেছিল, সেকেন্ড শিফটে এখান থেকে দুটো কোশ্চেন ছিল। কি? যেমন অ্যালিট্রেশন, ফিগার অফ স্পিচ বলতে কি? অ্যালিট্রেশন, হাইপারবোল, আর কি ছিল? অ্যাসোনেন্স। এই যে ফিগার অফ স্পিচ, ভাই আমি ইংরেজির ফ্যাকাল্টি নই, বারবারই বলছি, তাই আমি এগুলো বলতে পারবো না, জানলে পর আমি বলে দিতাম। কি কোশ্চেন এসছে সেটাই তোমাকে বোঝানোর জন্য এই জায়গা থেকে একটা না একটা কোশ্চেন তোমাকে দিচ্ছেই। ফিগার অফ স্পিচ থেকে একটা না একটা কোশ্চেন তোমাকে দিচ্ছেই। অ্যালিট্রেশন কি, হাইপারবোল কি, আইরনি কি, অ্যাসোনেন্স কি, কি না বলছে না, তোমাকে উদাহরণ দিয়েছে। ধরুন একটা দিয়েছে, টু ইর বা টু আর হিউম্যান ফরগিভ, কিছু একটা ছিল, যে তোমাকে বলছে এটা কি ধরনের, অ্যালিট্রেশন, হাইপারবোল, অ্যাসোনেন্স, আইরনি। তাহলে এই ফিগার অফ স্পিচটা তোমাকে কি করতে বলছে? আইডেন্টিফাই করতে বলছে। ওকে, আর সেরকম খুব একটা নেই, অনর্থ থাকবে, মিস স্পেল থাকছে, কিছু গ্রুপ ভার্ব থাকছে, আর সেরকম খুব একটা কোশ্চেন। এ লিটিল দা লিটিল থেকে দিয়েছিল, এবার প্রশ্ন একটা, সবাই জানো, এ লিটিল দা লিটিল, শুধু লিটিল, এইসব জায়গা থেকে, এইসব জায়গাগুলো সবাই যারা গ্রামার পড়ো, ইংরেজি তোমরা ভাই পড়ছো, তোমরা জানো এখান থেকে একটা কোশ্চেন দিয়েছিল। ক্লিয়ার? তাহলে এই ছিল পুরো 2024-এর প্রথম দুটো শিফটের
জিএস মোরাললেস তোমাকে বোঝানোর জন্য দেওয়া হয়েছে। পুরো দেখো, আমি না অপশান পেয়েছি না কিছু পেয়েছি, মোরাললেস তোমাকে এখান থেকে দেওয়া হলো, বোঝানো হলো যে কোথা কোথা থেকে কোশ্চেন জিজ্ঞেস করছে, সেই সব জায়গাগুলো দেখে যাও। কালকে পরীক্ষার আগে এই সেই সব জায়গাগুলো, আজকে রাতের জন্য আজকে রাতে সেই সব জায়গাগুলো দেখে যাও, আশা করি কমন পাবে। ওকে, চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ। আর হ্যাঁ, যখন পিএসসি তো কোশ্চেন বের করে নিয়ে আসতে দেয়নি, পিএসসি ডব্লিউবিপিএসসি যখন কোশ্চেন ওরা বলেছেন যে আপলোড করে দিবে ওয়েবসাইটে, তখন যখন আসবে তখন ফুললি সলভ ডিটেলে আলোচনা হবে। ওকে, প্রত্যেকটা কোশ্চেন হবে, সলিউশন হবে, ডিটেল আলোচনা হবে। ক্লিয়ার? আর যারা ভাবছে এখনও এ করবে এদিক ওদিক এ করবে ভাববে দেখবে অঙ্ক, তারা আমার প্লেলিস্ট ভাই ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপ বোর্ডের প্লেলিস্ট আছে, সেখান থেকে দেখে নিতে পারো। আমি জিএসও পড়িয়েছি ওখানে, আমি জেনারেল স্টাডিজও পড়িয়েছি। ওকে, আমি জেনারেল স্টাডিজও পড়িয়েছি ওখানে। জেনারেল স্টাডিজে 2019-এর ফার্স্ট অ্যান্ড সেকেন্ড শিফট, 2019 দুটো শিফটে পরীক্ষা হয়েছিল, প্রথম এবং দ্বিতীয় শিফট। বোথ শিফটের একদম বুস্টার ডোজ হিসেবে দেওয়া আছে। সেই বুস্টার ডোজ থেকে অনেকগুলো পরীক্ষায় তোমার কোশ্চেন এসছে। এই সেকেন্ড শিফটে 4টে থেকে 5টা কোশ্চেন কমন এসছে বুস্টার ডোজ। এই দুটো ভিডিও জেনারেল স্টাডিজ ফুললি করেছি, বুস্টার ডোজ হিসেবে করা আছে। যারা দেখোনি তারা দেখে নিতে পারো, জিএসটা একবার রিভিশন হয়ে যাবে। ক্লিয়ার? চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।